শিক্ষার্থীবৃন্দ সবাইকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত। আসো আজ আমরা তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আলোচনা করি। আজকে এই ইংরেজি দ্বিতীয় পত্র আলোচনা করবে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব এবং উপস্থাপন করব সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্স। এটি তোমরা জানো যে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম। তাহলে চলো আমরা এ বিষয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য বোর্ডে কিছু কমপ্লিটিং সেন্টেন্সের রুল লিখে রাখছি। আসো এগুলো এখন একটা একটা করে আলোচনা করা যায়। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে সো ডট ডট দ্যাট যে রুলটি পরীক্ষায় প্রায় এসে থাকে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং স্কুল ভিত্তিক পরীক্ষায় এই রুলটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তো সো ডট ডট দ্যাট এটি কিন্তু এতই যে যেটা বাংলা অর্থ প্রকাশ করে। তো এখানে আমি সো এর অংশে প্রথম অংশে যদি ভার্ব অন অথবা অ্যাম ইজ আরের যে কোনো একটি থাকে তাহলে তোমরা দ্যাট এর দ্বিতীয় অংশে ক্যান নট প্লাস ভার্ব অন ব্যবহার করবে, অথবা যদি ভার্ব টু থেকে থাকে অথবা ওয়াজ ওয়ার থাকে তাহলে তোমরা দ্বিতীয় অংশে কুড নট প্লাস ভার্ব অন ব্যবহার করবে। তাহলে চলো একটা প্র্যাকটিস করা যাক। এখানে আমি লিখেছি হি ইজ সো উইক দ্যাট, তাহলে এর পরের অংশে যেহেতু আমাদের প্রথম অংশে ইজ আছে তাহলে আমরা পরের অংশে ক্যান নট প্লাস ভার্ব অন ব্যবহার করব। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে তোমরা খেয়াল করো যে এখানে যেহেতু আমাদের ভার্ব অন ইজ আছে, এখানে অক্সিলারি ভার্ব, সেহেতু আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি। যদি বিষয়টা এরকম হতো যে এখানে যদি আমরা ওয়াজ ব্যবহার করতাম তাহলে আমরা এখানে ক্যান নটের পরিবর্তে কুড নট ব্যবহার করতাম। দ্বিতীয়টি আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটি একসাথে সো দ্যাট যার অর্থ বোঝায় যাতে। এখানেও যদি প্রথম অংশে সো দ্যাটের প্রথম অংশে ভার্ব অন থাকে তাহলে আমরা দ্বিতীয় অংশে ক্যান প্লাস ভার্ব অন লিখব, আর যদি ভার্ব টু থেকে থাকে তাহলে আমরা কুড প্লাস ভার্ব অন লিখব। সেন্টেন্সটি খেয়াল করো, হি রিডস মোর সো দ্যাট, এখানে কিন্তু ভার্ব অন আছে। এখানে প্রথম অংশে সো দ্যাটের আগের অংশে ভার্ব অন থাকার কারণে আমরা পরের অংশে ক্যান প্লাস ভার্ব অন ব্যবহার করব। সেক্ষেত্রে হি রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, so that he can make a good result. শিক্ষার্থীবৃন্দ, এখানে ভার্ব অন থাকার কারণে আমি কিন্তু এখানে মেক ভার্ব অন ব্যবহার করেছি, এখানে ক্যান প্লাস ভার্ব অন ব্যবহার করেছি। যদি এখানে ভার্ব টু থাকতো তাহলে আমরা এখানে ক্যানের পরিবর্তে কুড প্লাস ভার্ব অন ব্যবহার করতাম। তৃতীয়টি যে রুলটি আছে সেখানে আনলেস, এখানে আনলেসের এক পাশে যদি ভার্ব অন থাকে তাহলে আমরা অপর পাশে উইল প্লাস ভার্ব অন ব্যবহার করব, আর যদি আনলেসের এক পাশে উইল প্লাস ভার্ব অন থাকে আমরা দ্বিতীয় অংশে ভার্ব অন ব্যবহার করব। তাহলে চলো একটা এক্সাম্পল করা যাক। এখানে আছে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, এই আনলেসের ইউ রিড অ্যাটেন্টিভলি এখানে কিন্তু শিক্ষার্থী কিন্তু ভার্ব অন আছে, সুতরাং আমরা পরের অংশে উইল প্লাস ভার্ব অন ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি এইভাবে কমপ্লিট করা যায়, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি you will fail in the exam. You will fail in the exam. তাহলে এখানে ভার্ব অন থাকার কারণে আমরা এখানে উইল প্লাস ভার্ব অনের ব্যবহার করেছি। উইল প্লাস ভার্ব অনের ব্যবহার করে এটা সেন্টেন্সটা কমপ্লিট করেছি। ঠিক যদি এই পাশে উইল প্লাস ভার্ব অন থাকে আমরা এই পাশে ভার্ব অনের ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করব। এরপরে রুলটি আছে টু ডট ডট টু। এখানে টু ডট ডট টুতে টু যে অংশটি থাকবে সেখানের সাথে আমরা ভার্ব অন যোগ করে সেন্টেন্সটি কমপ্লিট করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ হি ইজ টু উইক, তাহলে এরপরে টু প্লাস ভার্ব অন যেহেতু আমরা ব্যবহার করব, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে টু এর পরে আমরা ভার্ব অন ব্যবহার করেছি। এরপরে রুলটিতে আছে ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ, এর অর্থ হচ্ছে
পরিবর্তে এটি যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে এবং সেই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমরা ভার্ব টু দিয়ে পরবর্তী অংশ কমপ্লিট করব। দেখা যাক এখানে আছে ইনস্টিড অফ ম্যাথমেটিক্স, আমরা যেহেতু এখানে ইনস্টিড আছে আমরা এখানে ভার্ব টু ব্যবহার করব। ইনস্টিড অফ ম্যাথমেটিক্স হি টুক ইংলিশ। আমরা এখানে ইনস্টিড অফ থাকার কারণে আমরা এখানে ভার্ব হিসেবে ভার্ব টু ব্যবহার করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর পরের অংশে দেখো, পরের রুলটিতে আছে লেস্ট, যেটি দিয়ে পরীক্ষায় প্রায় এসে থাকে। লেস্টে যদি লেস্ট থাকে তাহলে আমরা এর পরের অংশটি কমপ্লিট করার সময় শুড অথবা মাইট এর সাথে ভার্ব অন যোগ করব। তাহলে এই সেন্টেন্সটি আসো কমপ্লিট করা যাক। রিড অ্যাটেন্টিভলি, লেস্ট এখানে আমরা সাবজেক্ট আনব, ইউ মাইট fail in the exam. Read attentively lest you might fail in the exam. এখানে lest থাকার কারণে আমরা যেহেতু এখানে ভার্ব অন আছে আমরা এখানে might প্লাস ভার্ব অন ব্যবহার করেছি। আরেকটি রুল এখানে তুমি দেখতে পাচ্ছ দো অথবা অলদো, যেটি দিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে। দো অলদো থাকলে খুবই সিম্পল বিষয়। এই দো অলদোর এক পাশে যদি ভার্ব অন থাকে তাহলে অপর পাশে আমরা ভার্ব অন ব্যবহার করব, এক পাশে ভার্ব টু থাকলে অপর পাশে ভার্ব টু ব্যবহার করব। ভার্ব অনের বিষয়টি হচ্ছে অ্যাম ইজ আরও কিন্তু এক ভার্বের প্রেজেন্ট ফর্মকে নির্দেশ করে। সেক্ষেত্রে এখানে দেখো একটি সেন্টেন্স আছে দো হি ইজ পোর, এখানে দো যুক্ত সেন্টেন্সে ইজ আছে, তার মানে এটাকে আমরা ভার্ব অন হিসেবে ধরে নিলে আমরা পরের অংশেও ভার্ব অন লিখব, তার মানে পরের অংশেও আমরা ইজ লিখব। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তাহলে আমরা প্রথম অংশে ইজ বা ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে পরের অংশেও কিন্তু আমরা ইজ ব্যবহার করেছি। যদি এখানে ভার্ব টু থাকে ওয়াজ থাকে আমরা এখানেও ওয়াজ ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড, ওয়েন, হার্ডলি হ্যাড, ওয়েন। এই তিনটা শব্দ বা এই তিনটা রূপ দিয়ে কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে প্রশ্ন। এটা মনে রাখবে যে এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা এই দেন, ওয়েন বা ওয়েনের পরে অবশ্যই ভার্ব টু ব্যবহার করে আমাদের সেন্টেন্সটি আমরা কমপ্লিট করব। দেখো এখানে একটা সেন্টেন্স আছে নো সুনার হ্যাভ আই গন আউট। তাহলে এই সেন্টেন্সটি আমরা যেহেতু এখানে ডট ডট দেন রুলে আসে সেহেতু আমরা দেন ব্যবহার করব। দেন আমরা এরপরে এই সেন্টেন্সটি ভার্ব টু দিয়ে কমপ্লিট করব। নো সুনার হ্যাভ আই গন আউট দেন হি কেম। আমরা এখানে ভার্ব টু দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করেছি। এরপরে সর্বশেষ যে রুলটি এখন বোর্ডে আছে সেটি হচ্ছে উড ইউ মাইন্ড। এটি দিয়ে অনেক প্রশ্ন এসে থাকে। উড ইউ মাইন্ড থাকলে শিক্ষার্থীবৃন্দ তোমরা ভার্ব অন এর সাথে আইএনজি যোগ করে এই সেন্টেন্সটি কমপ্লিট করবে। তাহলে উড ইউ মাইন্ড, তারপরে আমরা এখানে ভার্ব অনের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। কি হতে পারে তাহলে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এখানে উড ইউ মাইন্ড থাকার কারণে আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটি কমপ্লিট করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি রুল যেটি হচ্ছে হ্যাড বেটার। এটি দিয়েও কিন্তু পরীক্ষা অনেক প্রশ্ন এসে থাকে। হ্যাড বেটার থাকলে আমরা তার পরের অংশ যখন কমপ্লিট করব তখন অবশ্যই ভার্ব অন ব্যবহার করব। তো চলো এখানে একটা সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে যেটিকে আমরা এখন কমপ্লিট করব। আই হ্যাড বেটার, যেহেতু এখানে হ্যাড বেটারের ব্যবহার আছে তাহলে আমরা এখানে অবশ্যই ভার্ব অনের ব্যবহার করব। আই হ্যাড বেটার গো হোম। আমরা এখানে ভার্ব অন দিয়ে এই সেন্টেন্সটি কমপ্লিট করেছি। এরপরে যে রুলটি আছে সেটি বিকজ অফ, ডিউ টু অথবা অন অ্যাকাউন্ট অফ। এগুলো বিকজ অফ মানে পরিবর্তে, ডিউ টু মানে জন্য। এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, সেই সেন্টেন্সটি যখন আমরা কমপ্লিট করব তখন একটি অর্থবোধক শব্দ বা বাক্য লিখে এই সেন্টেন্সটি কমপ্লিট করব। তো দেখো এখানে একটি সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে। হি ক্যান নট ওয়াক বিকজ অফ। যেহেতু এখানে বিকজ অফ এর ব্যবহার আছে সেহেতু এখানে অর্থবোধক একটি শব্দ বা বাক্য ব্যবহার করে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করব। হি ক্যান নট ওয়াক বিকজ অফ, আমরা এখানে লিখতে পারি হিজ ইলনেস। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে হাঁটতে পারে না। এরপরে যে রুলটি তোমরা দেখতে পাচ্ছ যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হোয়াট, হু, হুম, দ্যাট, হোয়ার, হুইচ, যেগুলো ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে দেখলেও যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন এর অর্থ কিন্তু বদলে, যেমন হোয়াট মানে যা, হু মানে যে, হুম মানে যাকে,
তো এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, তাহলে আমরা অবশ্যই এই প্রথম সেন্টেন্সের সাথে সম্পৃক্ত রেখে, সামঞ্জস্য রেখে দ্বিতীয় অংশটুকু, সেন্টেন্সের অংশটুকু আমরা পূরণ করব। তাহলে এখানে আছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তাহলে এটা আমরা যে কোনো একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটাতে লেখা যায় হোয়ার উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি। তাহলে এই সেন্টেন্সটি আমরা একটি রিলেটিভ প্রোনাউন দ্বারা এই সেন্টেন্সটি আমরা কমপ্লিট করলাম। সর্বশেষ যেটি দেখতে পাচ্ছ প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের বিষয়টি কিন্তু প্রায় পরীক্ষাতে শেষ প্রশ্নটি প্রবাদ বাক্য হিসেবে এসে থাকে বা মাঝেও আসতে পারে। প্রবাদ বাক্যের যদি প্রবাদ বাক্য থাকে তাহলে কিছু শব্দ এখানে ইনকমপ্লিট সেন্টেন্সে দেওয়া থাকে। ইট ইজ সেইড দ্যাট, দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, ইট ক্যান বি সেইড দ্যাট। এই শব্দগুলো যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে আমরা ধরে নিব যে এটি প্রবাদ বাক্য দ্বারা শেষ করতে হবে। তবে প্রবাদ বাক্য দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি যেন ওই প্যাসেজ সংশ্লিষ্ট হয়। তার মানে আগের যে 4টি বাক্য বা বাক্যগুলো যদি যে বিষয়ের উপরে আসবে, আমরা প্রবাদ বাক্যটি ঠিক সেই বিষয়ে লিখব। তাহলে একটি যে কোনো একটি দিয়ে আমি সেন্টেন্সটি কমপ্লিট করি। ইট সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি যে কোনো একটি প্রবাদ বাক্য দিয়ে সেন্টেন্সটি আমি কমপ্লিট করেছি। তবে তোমরা অবশ্যই ওই প্রশ্নের প্যাসেজ আকারে যে প্রশ্নটি পর আসে, সেই সেন্টেন্সগুলো যে বিষয়ের উপরে থাকবে সেই বিষয়ে তোমরা প্রবাদ বাক্য অবশ্যই লিখবে। আর ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করার সময় ভার্বের বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভার্ব যদি পরিবর্তন হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটি কমপ্লিট হবে না, অসমাপ্ত থেকে যাবে। এই জন্য তোমাদেরকে আমি মূলত আজকে এই ভার্বের উপরে বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে সেন্টেন্সগুলো কমপ্লিট করেছি। আমাদের অবশ্যই সাবজেক্টের বিষয়টা লক্ষ্য করতে হবে, তবে ভার্বের বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে আশা করি তোমরা এই বিষয়টি উপলব্ধি করেছো এবং বাসায় তোমরা আরও বেশি প্র্যাকটিস করার মাধ্যমে কম্পিটিটিভ সেন্টেন্সের যে জড়তা বা ভীতি সেটা পরীক্ষায় দূর করতে সক্ষম হবে। এবং আশা করি তোমরা আরও ভালো ভালো ক্লাস এখানে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা আশা করি বাসায় ভালো পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল করতে পারবে। ধন্যবাদ সবাই।